প্রথম প্রশ্ন, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। এখানে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। তাহলে একটা সংখ্যা এখানে হবে, একটা সংখ্যা এখানে হবে এবং তাদের অন্তর বা বিয়োগফল 3। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা। ঠিক আছে, তাহলে মনে করি বড় সংখ্যাটা হলো x, তাহলে ছোট সংখ্যাটা কি হবে? ছোট সংখ্যাটা আমি এখান থেকে পেয়ে যাব, ছোটটাকে ওদিকে নিয়ে গেলাম আর 3টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে? বড় বিযুক্ত 3 সমান ছোট সংখ্যা। হলো? তাহলে ছোট সংখ্যা কি হবে? বড় বিযুক্ত 3, বড় মানে হচ্ছে x, x মাইনাস 3। এইবার বলেছে যে তাদের বর্গের সমষ্টি 117। তাহলে প্রশ্নানুসারে এখানে আমি করে দিতে পারি তাদের বর্গ, তার মানে এক্স এর বর্গ এক্স স্কোয়ার, এক্স মাইনাস 3 এর বর্গ হচ্ছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার, তাদের বর্গের সমষ্টি। সমষ্টি কত? 117। এবারে আমরা এটাকে সমাধান করব। এক্স স্কোয়ার প্লাস এটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a বি। এবার দেখি এখানে একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তাহলে দুটো এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 3 গুণে 6 6x। এবারে কি করব? সরাসরি আমরা 117টাকে সমানের এপারে নিয়ে আসবো। সমানের এপারে যখন নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে মাইনাস 117, সমানে ওদিকে পড়ে থাকবে 0। আবার 2x মাইনাস 6x, হ্যাঁ, এটা যোগ বিয়োগ করলে হবে 108। হলো? এবারে দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটাই জোড় সংখ্যা, 108 6 2। তাহলে এগুলো থেকে আমি যদি একটা জোড় সংখ্যা কমন নিয়ে নিই তাহলে কি সংখ্যাগুলো আরও ছোট হয়ে আসবে, আমার অঙ্কটা করতে আরও সুবিধা হবে। 2 কমন নিয়ে নিলাম, পরে রইল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 টু 0। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54, 0/2 বা 0/2। আমরা এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, লেখা থাক, একই জিনিস। এবারে আমরা দেখি 54, এই পুরোটা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে এখানে 1 রয়েছে, এখানে 54 মাল্টিপ্লাই 1, তাহলে 54 হচ্ছে। 54কে এমনভাবে উৎপাদকে ভাঙতে হবে যে উৎপাদকগুলোর যোগ বিয়োগ করলে এই মাঝের 3টা পাবো। তাহলে আমরা দেখি 1 ইন্টু 54 2 ইন্টু 27 54, 3 দিয়ে হবে 3 মাল্টিপ্লাই 18 54, 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 6 দিয়ে দেখি 6 মাল্টিপ্লাই 9 54। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলোর মধ্যে শুধুমাত্র 6 আর 9-এরই প্লাস বা মাইনাস করলে 3 আসে। তাহলে সেটাই আমরা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এবারে তোমরা বলবে সবগুলোই মাইনাস করলাম, তাহলে তো এটা যোগ হয়ে গেল। দেখো প্রথমে সবগুলো মাইনাস করলে আমার কি হয়,
পরে যদি কোনোটা প্লাস করার থাকে তাহলে আমি সেটা করতে পারি, কিন্তু প্লাস করলে সেটা মাইনাস করার জন্য কাটাকুটি করতে হবে। সেই জন্য প্রথমে সবগুলো মাইনাস করে নিলাম। ঠিক আছে, এবার আমি দেখছি 9 6 এখানে 15 হয়ে যাচ্ছে, কিন্তু আমার চাই 3, তাহলে একটা নিশ্চয়ই প্লাস হবে, কিন্তু কোনটা প্লাস হবে আমাকে এখানে দেখতে হবে সাইনটা। মাইনাস উপরে কি আছে -3x, তার মানে নিশ্চয়ই যেটা বড় সেইটাই হবে মাইনাস, তাহলে 9টা -x আর এটা হচ্ছে +6x। ওকে, এবার এই দুটো থেকে কিছু কমন, এই দুটো থেকে কিছু কমন নিয়ে নিই, x মাইনাস +6 দেখো x এবার পুরোটা থেকে কমন যাবে x -9, পরে থাকবে x +6। ওকে, এবার দেখো দুটো বীজ বেরিয়ে গেল কীভাবে, x -9 = 0, এখানে হচ্ছে x +6 = 0, এখান থেকে আমি পাবো x = 9, এখান থেকে আমি পাবো x = -6। এবার প্রশ্ন হচ্ছে কোনটা হবে, -9 এই +9 না -6, সেটা আমি বই থেকেই জানতে পারবো। লেখা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে অবশ্যই সেটা ধনাত্মক হতে হবে, তার মানে ঋণাত্মকটা হবে না, মানে হবে এইটা। তাহলে একটি সংখ্যা বড় সংখ্যা হলো 9, ছোট সংখ্যা কি লেখা আছে, x -3, x যদি 9 হয় তাহলে 9 - 3, ছোট সংখ্যা হলো তাহলে 6। কমপ্লিট। পরের অঙ্ক, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। অঙ্ক পড়েছি, তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি, এই হলো একটা ত্রিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা, এটাকে আমি ধরি অতিভুজ। তাহলে কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তার মানে উচ্চতাটাকে কিছু একটা ধরে নিই, হয়তো x y ধরে নিই, মনে করি উচ্চতা y, তাহলে ভূমি কত হবে, y এর দ্বিগুণ অপেক্ষা, মানে y × 2 তার অপেক্ষা 18 বেশি, এটা হবে ভূমি। ওকে, এবার বলেছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করুন। এখানে আমার ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, সবচেয়ে সুবিধাজনক জিনিস। তাহলে প্রশ্নানুসারে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা প্রথমে জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ মাল্টিপ্লাই ভূমি মাল্টিপ্লাই উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে আমার ভূমি কত আছে y, উচ্চতা কত আছে, উচ্চতা এখান থেকে আমি পেয়ে যাব 2y + 18, 2y + 18, এটা আমি ব্র্যাকেটে রেখে দিচ্ছি। এবার কি বলছে, এটা সমান কত, 360 বর্গ মিটার। তাহলে এবার এটাকে সমাধান করে নিই, দেখি হাফটা এর সাথে একবার গুণ, আবার এর সাথে একবার গুণ, কতভাবে দেখা যায়, হাফ মাল্টিপ্লাই y মাল্টিপ্লাই 2y, এর সাথে একবার গুণ, প্লাস হাফ মাল্টিপ্লাই y মাল্টিপ্লাই 18 = 360। এটা দেখি, এখানে 2 2 কেটে যাচ্ছে, এখানে 2 আর 18 কেটে যাচ্ছে, এটা কত হবে y²
প্লাস 9y প্লাস 360। এবারে আমরা এই 360টাকে এদিকে নিয়ে আসছি। y স্কোয়ার প্লাস 9y মাইনাস 360 এদিকে করে থাকবে 0। এটা একটু বড় সংখ্যা আছে। বড় সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব যে ওটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নাও। উৎপাদকে বিশ্লেষণ করে নাও। যত ছোট ছোট করে বিশ্লেষণ করতে পারবে তত তাড়াতাড়ি অঙ্কটা কমপ্লিট হবে। ঠিক আছে, এবার দেখতে হবে মাঝে 9 আনতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে দেখি 2 দুগুণে 4, 2 দুগুণে 8, আর এখানে 3 তিরিখা 9, 5 নাম 45। 45 আর 8-এ যোগ করলে কোনো মতে 9 আসে না। আর একটু বড় নিই, 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 5 8-এ 40, 3 তিরিখা 9, 9 আর 40-এ কোনো দিন আসে না। আচ্ছা, অন্যভাবে দেখি 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 3 8-এ 24, এখানে 3 5-এ 15। 24 আর 15 যদি আমি বিয়োগ করি, হ্যাঁ, মানে কোনটা কোনটা নিলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 3 8-এ 24, এটা হলো 24, আর বাকিটা হলো 3 5-এ 15। তাহলে এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমি অনায়াসে 9 পেয়ে যাব। তাহলে ঠিক এটাই করি। y স্কোয়ার মাইনাস 24y মাইনাস 15y মাইনাস 360, এই দুটো বিয়োগ হয়ে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি যোগ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 9 আসবে না। তাহলে আমার এখানে প্রথমে দেখতে হবে সাইনটা কী আছে, প্লাস, তার মানে বড়টা আমি প্লাস রাখি। তাহলে এই দুটো থেকে একটা কমন নেব এবং 15y আর 360 থেকে কিছু কমন নেব। y প্লাস 24, y প্লাস 24 0। ওটার থেকে কমন নিয়ে নিই, y প্লাস 24, আর আমার পড়ে থাকবে y মাইনাস 15। তাহলে এখান থেকে আমি দুটো বীজ পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 24, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু 15। এবারে দুটোই তো হতে পারে না, বলে একটাই হবে। যেহেতু কোনো কিছুর উচ্চতা, ভূমি, এসব কিন্তু কোনোদিন ঋণাত্মক হয় না, তাহলে অবশ্যই মাইনাস 24টা হবে না, হবে y ইকুয়ালস টু 15। ওয়াইটাই চেয়েছি, y বা উচ্চতা, তাহলে উচ্চতা কত পেলাম আমরা, পেলাম 15 মিটার। অবশ্যই একক লিখতে কোনোদিন ভুলো না, কারণ এককে কিছুটা নাম্বার কাটা যেতে পারে।